দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিজির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় রয়েছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবে বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, কোনো টাইম না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে যেন কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। হ্যাঁ, পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা সিদ্ধান্ত, সেটা আমাদের যদি ছাত্র থাকে নিশ্চয়ই কোনো স্কুল উঠবে না। 70% আমাদের বিদ্যালয়ে যে স্যাংশন পোস্ট আছে, সেই স্যাংশন পোস্টের 70% যদি না থাকে তাহলে সেই বিদ্যালয় থেকে আমরা শিক্ষক অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করব না, কারণ সেই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবং এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, আমাদের যে এসওপি হয়েছে তাতে যে বিষয়টা আছে, অনেকেই এটা মাস্টারমশাইরাও বলেছিলেন, তাদের মনেও একটা ধোঁয়াশা রয়েছে যে কি হচ্ছে। দেখুন, আমাদের প্রথম কথা হলো গ্রামাঞ্চলের স্কুলগুলো আজ বঞ্চিত। গ্রামাঞ্চল থেকে সবাই আমরা শহরের দিকে যেতে চাইছি, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নাই, এর মধ্যে কোনো অপরাধ নাই। কিন্তু কি হচ্ছে, অনৈতিকভাবে কিছু বদলির ফলে আমাদের গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো আজকে ধুঁকছে এবং গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যে যেখানে বেশি শিক্ষক রয়েছে, অর্থাৎ পিটিআর অনুযায়ী বেশি শিক্ষক, সেখান থেকে আমরা গ্রামাঞ্চলের দিকে বা যেখানে কম আছে সেখানে আমরা নিয়ে যাব। প্রথমত, মাস্টারমশাইরা যে সময়ই নিযুক্ত হয়ে থাক না কেন, আমরা মাস্টারমশাইদের মাস্টারমশাই হিসেবেই দেখছি। তিনি সিপিএম আমলে নিযুক্ত হয়েছেন, তিনি তৃণমূল আমলে নিযুক্ত হয়েছেন, তিনি বিজেপি আমলে নিযুক্ত হয়েছেন, এরকম শিক্ষকদের ক্লাসিফিকেশন আমরা করছি না। আমরা জানি শিক্ষক মহাশয়রা অত্যন্ত দায়িত্বশীল এবং তারা দায়িত্ব নিয়ে বিদ্যালয়গুলোতে যথাযথভাবে পঠন পাঠন করান বলেই আজকের দিনেও সমাজে কিন্তু শিক্ষকদের যেমন মর্যাদা রয়েছে, একই সঙ্গে সঙ্গে আজকে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো বারবার বলেছে যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যদি বাড়ির পাশাপাশি জায়গা থেকে যেতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্য যদি সুদৃঢ় হয় বা সুস্থ হয়, তাহলে পরে তারা ভালো তাদের ছাত্রছাত্রীদের সেরাটা তারা দিতে পারে। তো সেই দিকে দৃষ্টি রেখে আমাদের দপ্তর থেকে ঠিক করা হয়েছে যে যারা অল্প বয়সী শিক্ষক তাদেরকেই উদ্বৃত্ত বিবেচনা করে অন্য বিদ্যালয়ে পাঠানো হবে।
কেন অল্প বয়সী শিক্ষক? অনেকেই ভাবছেন যে আমি অল্প বয়সে চাকরি পেয়েছি বলে আমাকেই অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষকরা মানে তারাও মানুষ, তো তাদেরও বয়স যখন বাড়তে থাকে, ধীরে ধীরে একটা বয়সের পরে আমাদের সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই বেশি বয়সে কাউকে যদি জবরদস্তি 40 কিলোমিটার মোটরসাইকেলে যেতে হয় 50-55 বছর বয়সী কোনো শিক্ষক মহাশয়কে, স্বাভাবিকভাবেই তার পক্ষে কিন্তু বিদ্যালয়ে গিয়ে সেরাটা দেওয়া সম্ভব নয়, যেটা একটা 25 বছর বা 30 বছরের শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব। সে কারণেই আমরা বয়সটাকে বিবেচনায় রেখেছি। একদল বলছিলেন যে যারা পরে জয়েন করেছেন চাকরিতে বা সেই স্কুলে, তাদের উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে ধরুন কোনো একজন মাস্টারমশাই 50 বছর বয়সে সে ট্রান্সফার নিয়ে তার বাড়ির পাশের কোনো একটি বিদ্যালয়ে এসেছেন, এবারে 2 বছর হলো তিনি জয়েন করেছেন, তিনি যেহেতু সেখানকার জুনিয়র, তাকে আবার পুনরায় বদলি করে দেওয়া হলো। সেই মাস্টারমশাইয়ের মানসিক অবস্থা কি হবে এবং তার পারিবারিক অবস্থা কি আছে সেটা বিবেচনা করা আমাদের প্রয়োজন কিনা আপনারা বিবেচনা করবেন। আরেকটি ক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি পরে চাকরিতে যোগদান করেছেন তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে যিনি মনে করুন 21 বছর বয়সে চাকরি পেয়েছেন আর একজন 35 বছর বয়সে চাকরি পেয়েছে, এবারে 35 বছর বয়সে যে চাকরি পেয়েছে, আমরা স্বাভাবিক চিন্তা ভাবনায় আমরা ধরে নিতে পারি যে তার বাবা মা আরো বেশি বৃদ্ধ হয়েছে, তার পারিবারিক চাপ আরো বেশি বৃদ্ধি হয়েছে। তো সেক্ষেত্রে তার পক্ষে যতটা সম্ভব 21 বছরে যে চাকরি পেয়েছে, হোক না সে 5 বছর চাকরি করে নিয়েছে ইতিমধ্যে, তার 26 বছর বয়স, সে যত সহজে একটু ট্রাভেল করে তার সেরাটা সে দিতে পারবে, ততটা কিন্তু 35 বছরের মাস্টারমশাই পারবেন না। তার শারীরিক সক্ষমতা, কেউ কেউ আছেন নিশ্চয়ই তাদের যাদের শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা অত্যন্ত প্রবল, আমরা সে বিষয়টাকে এক্সেপশনটাকে ধরছি না। সেই কারণেই আমরা বারবার এই বায়োলজিক্যাল এজ বা তার বয়স, এটাকে আমরা গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে যাদের আজকে আমরা ট্রান্সফার করছি, আমরা আজকে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে এই রেশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, তাদের কিন্তু এটাই একমাত্র ট্রান্সফার নয়, এরপরে তারা কিন্তু আমাদের কাছে ট্রান্সফার চাইতে পারে। যেহেতু এই ট্রান্সফারটা আমরা করছি, সে কারণে তার যে ট্রান্সফার পাওয়ার যে একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল না। তারা পুনরায় আমাদের কাছে আবেদন করতে পারেন এবং আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে যদি তার আবেদন পড়ে, তিনি নিশ্চয়ই পরবর্তীতে তার বাড়ির কাছে আসবার সুযোগ পাবেন। এটা আমাদের বর্তমান পদ্ধতি, এটা তৈরি করা হয়েছে মূলত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। আমি মাস্টারমশাইদের আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আস্থা ভরসা আছে এবং পরবর্তীতে যারা বিভিন্ন জেলায় রয়েছে, নিজের জেলা ছেড়ে, তাদেরকেও আমরা আমাদের প্রক্রিয়ায় রাখছি এবং এটা আমাদের স্মরণে আছে, আমরা তাদেরকেও নিজ জেলায় ফিরিয়ে দেব।